এখন নবীর মর্যাদার নামে কেউ যদি নবীকে স্রষ্টার সমান সাব্যস্ত করে ফেলে, আর আপনার যদি জানাই না তাকে আপনার স্রষ্টার মর্যাদা কত, তখন তো আপনি মনে করবেন গুণ এই তো গাইছে, অসুবিধা কি? যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, সেই গুণ অন্য কাউকে সেই গুণে গুণান্বিত করার নামই শিরিক। শিরিক। আল্লাহর মর্যাদা হলো সর্বোচ্চ। আল্লাহর পরে সৃষ্ট জগতের মধ্যে আমাদের নবীর মর্যাদা সর্বোচ্চ। আমাদের নবীর মর্যাদা আগেই বলেছি সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু স্রষ্টার সমান নয়। আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু স্রষ্টার সমান। এখন নবীর মর্যাদার নামে কেউ যদি নবীকে স্রষ্টার সমান সাব্যস্ত করে ফেলে, আর আপনার যদি জানাই না তাকে আপনার স্রষ্টার মর্যাদা কত, তখন তো আপনি মনে করবেন গুণ এই তো গাইছে, অসুবিধা কি? যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, সেই গুণ অন্য কাউকে সেই গুণে গুণান্বিত করার নামই শিরিক। শিরিক। যেই গুণ একমাত্র আল্লাহ, যেই গুণ আল্লাহ একক গুণ, এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এমন গুণ নবীর মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয়, এমন গুণ কোন ওলির মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয়। কাজেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, আমাদের নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, অন্যান্য নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, সাহাবায়ে কেরামের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, ওলি আউলিয়াগণের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে। এমনকি আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আছে, এটাও বুঝতে হবে। আপনারা এখানে যারা বসা আছেন, হয়তো আপনাদের মধ্যে ফাঁকে ফাঁকে এমন কোন ওলি আউলিয়া থাকতে পারেন যাকে আমরা কেউ চিনি না, হইতেও পারে। তাদের কথা বাদ দিলে আর বাদ বাকি আমরা যারা আছি, আমরা সাধারণ মুমিন মুসলমান। তো কি বলেন? সাধারণ মুমিন মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর দৃষ্টিতে। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আর ওলি আউলিয়ার মর্যাদা কি সমান? ওলি আউলিয়ার মর্যাদা আর সাহাবায়ে কেরামের মর্যাদা কি সমান? সাহাবাগণের মর্যাদা আর নবী রাসূলের মর্যাদা কি সমান? অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা কি সমান? আমাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা কি সমান না ব্যবধান? এই ব্যবধানটা যদি আমরা না জানি তাইলে একাকার হয়ে যাবে, আর একাকার হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান রক্ষা করা সম্ভব হবে না। কাজেই আমাদের জীবনের মহামূল্যবান সম্পদ ঈমানকে যথাযথভাবে হেফাজত করার স্বার্থেই আল্লাহর মর্যাদাকে আলাদা করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে আল্লাহর মর্যাদা থেকে আলাদা করে বুঝতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে অন্য নবীর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। অন্যান্য নবী রাসূলের মর্যাদাকে সাহাবায়ে কেরামের মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। সাহাবায়ে কেরামের মর্যাদাকে ওলি আউলিয়ার মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। ওলি আউলিয়ার মর্যাদাকে সাধারণ মুমিন মুসলমানের থেকে আলাদা করে বুঝতে হবে। এই যে একটা ক্লাসিফিকেশন, এই যে একটা স্তর ভেদ, এটা রক্ষা না করলেই কেউ ওলির মর্যাদা দিতে গিয়া ওলিকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে, কেউ নবীর মর্যাদা দিতে গিয়া নবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে, কেউ সাহাবায়ে কেরামের মর্যাদা দিতে গিয়া সাহাবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে। বুঝে থাকলে এবার বলুন, আমরা কি সকলের মর্যাদাকে একাকার করে ফেলবো, না প্রত্যেকের মর্যাদা পৃথক পৃথক ভাবে জানতে হবে, বুঝতে হবে?